প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ার বরকতে আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। প্রতিদিন তোমাদের জন্য আমি গ্রামারের কিছু টপিকস নিয়ে ভিডিও করে আপলোড করছি। আজকে আমার আলোচ্য বিষয় হলো ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট টেন্স মানে হলো সাধারণ ভবিষ্যৎকাল। তো ফিউচার ইনডিফিনিট টেন্স কাকে বলে? চলো আমরা আলোচনা করি। ভার্বের যে কাজ বা ঘটনা ভবিষ্যতে সাধারণভাবে হবে বা ঘটবে এরও বুঝাতে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। যেমন আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো। হি উইল গো টু ঢাকা, সে ঢাকা যাবে। তো এখানে আমি ভাত খাবো, সে ঢাকা যাবে, এটা সাধারণভাবে ভবিষ্যতে ঘটবে এরূপ বুঝিয়েছে, যার কারণে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। আমরা বাংলা বাক্য দেখে আমরা কিভাবে নিশ্চিত করব যে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স? সেই জন্য তোমাদের কিছু বাংলা রূপ মনে রাখতে হবে। ক্রিয়ার শেষে যদি বে, ব, বি, বেন ইত্যাদি উচ্চারিত হয় তবে উক্ত বাক্যটি ফিউচার ইনডিফিনিট টেন্সে করতে হবে। আর যখন ফিউচার ইনডিফিনিট টেন্সে করতে হবে তখন তোমাদের দেখতে হবে যে ফিউচার ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব কি। তো ফিউচার ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হলো শ্যাল এবং উইল। যখনই আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্বকে পাবো তখন আমাদের দেখতে হবে সেই ফিউচার ইনডিফিনিট টেন্স এটা কিভাবে গঠন করতে হয়। সেই গঠন করার জন্য আমি যে স্ট্রাকচারটা বলছি, প্রথমে সাবজেক্ট হবে, তারপরে শ্যাল অথবা উইল হবে, এরপরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তারপরে অবজেক্ট হবে। এখানে অক্সিলিয়ারি ভার্ব যেহেতু দুইটি, শ্যাল এবং উইল, তাহলে সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী কি শ্যাল বসবে না উইল বসবে এটা আমরা কিভাবে নিশ্চিত করব? এই জন্য সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী শ্যাল এবং উইলের অবস্থান নিম্নে আলোচনা করা হলো। আই এর পরে শ্যাল বসে, যেমন আই শ্যাল টেক টি, আমি চা খাবো। উই এর পরে শ্যাল বসে, উই শ্যাল টেক টি, আমরা চা খাবো। ইউ এর পরে উইল বসে, ইউ উইল টেক টি, তুমি চা খাবে বা তোমরা চা খাবে। হি এর পরে উইল বসে, হি উইল টেক টি, সে চা খাবে। শি এর পরে উইল বসে, শি উইল টেক টি, সে চা খাবে। এটা স্ত্রী লোকের ক্ষেত্রে শি ব্যবহৃত হয়। ইট উইল টেক টি, ইহা চা খাবে। সিঙ্গুলার নাউন, একক নাম, যেমন করিম, করিমের পরে উইল বসবে, করিম উইল টেক টি, করিম চা খাবে। যদি একাধিক নাউন হয়, যেমন করিম অ্যান্ড রহিম, সেক্ষেত্রে উইল বসবে, করিম অ্যান্ড রহিম উইল টেক টি, করিম এবং রহিম চা খাবে। দে এর পরে উইল বসবে, দে উইল টেক টি, তাহারা চা খাবে। প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফার্স্ট পারসনের পরে শুধু শ্যাল বসছে আর সকল ক্ষেত্রে উইল বসছে। আর বর্তমান নিয়মে শ্যাল ব্যবহার না করলেও চলে, সব জায়গাতে সাবজেক্টের পরে উইল বসালেই হবে। এখানে আই শ্যাল ইট রাইস আমি উদাহরণ দিয়েছি, এখানে যদি আই উইল ইট রাইস লেখা হয় তাতেও কোনো সমস্যা হবে না। কিন্তু আই উইল, আই এর পরে শ্যালের পরিবর্তে যদি উইল ব্যবহার করি তাহলে কাজটি আরো শক্ত করে ঘটবে, এটা বুঝাবে। তো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখনো যাহারা আমার এই আলোর দীক্ষা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা আমার এই
চ্যানেলটি সাবস্ক্রাইব করে উহার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা উহার নোটিফিকেশন পেয়ে যাবে। আর আলোর দীক্ষা চ্যানেলটি ইউটিউবে গিয়ে সার্চ দিলে, আলোর দীক্ষা লিখে সার্চ দিলে তোমরা আমার এই চ্যানেলটি পেয়ে যাবে। ওখানে অনেক গ্রামারের অনেক টপিকস আপলোড করা রয়েছে, তোমরা ওগুলো দেখবে, তোমরা অবশ্যই উপকৃত হবে। তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক এ কামনায় আমি আজকের মতে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।